মদের আসরে লেনদেন নিয়ে বচসা, বন্ধুদের হাতেই খুন আরেক বন্ধু, গ্রেপ্তার অভিযুক্ত, চলছে তদন্ত। মদের আসরে লেনদেন ঘিরে শুরু হয় বিবাদ, বচসা করায় হাতাহাতি পর্যন্ত। এর মধ্যেই এক যুবকের মাথায় ধারালো দা দিয়ে কোপ মারে অন্য আরেক যুবক। মৃত্যু হয় 25 বছরের সুরজিৎ ছিলেন। মঙ্গলবার রাতে আমতলী থানার বাবুল চৌমুহনী 19 কাঠ এলাকায় একটি রাবার বোর্ডের পাশে মদের আসর বসে তাদের। সঙ্গে ছিল এলাকারই আরও 4 যুবক। অভিযোগ, মদ্যপ অবস্থায় টাকা পয়সা নিয়ে ঝামেলা শুরু হলে বাবুল আচার্য ওরফে কৃষ্ণ ধারালো দা দিয়ে সুরজিতের মাথায় আঘাত করে। আক্রান্ত যুবক মাটিতে লুটিয়ে পড়লেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। বুধবার সকালে স্থানীয়রা দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ও আমতলী থানার ওসি। পৌঁছায় ফরেনসিক দলও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে 32 বছর বয়স, সে তা দিয়ে করতে সুরজিৎ শিলকে 24-25 বয়স, এবং ওইখানে স্পটই ইয়ে হয়। এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট। কতজনের আপনারা অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়াতে আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। টোটাল কতজন? ঘটনায় অভিযুক্ত বাবুল আচার্য, সায়ন রায় এবং রাজ্য সরকারকে গ্রেফতার করে পুলিশের দাবি ঘটনায় একজনই মূল অভিযুক্ত, বাকিরাও ঘটনায় জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার ধৃতদের তোলা হবে আদালতে। শোকের ছায়া মৃতের পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।